ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महवदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरवतिषे नमः। त्वमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव देव। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলকে ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ এবং সকলকে আমাদের ইউটিউব চ্যানেল ভক্তি অনুশীলনে সুস্বাগতম এবং সকলকে ধন্যবাদ প্রণাম। তো আসুন আমরা গুরু মহারাজের কৃপায় তো আজ গীতার কিছু মাহাত্ম্য নিয়ে আমরা আলোচনা করব। গীতার মাহাত্ম্য মানে তার মহিমা কি। সাধারণত বলা হয় যে নারদ, ব্যাস, অসিত, দেবন এরাও সম্পূর্ণভাবে গীতার মাহাত্ম্য বর্ণনা করতে পারেন না, কারণ গীতার মহিমা অনন্ত, অপরিসীম, তার কোনো সীমা নেই। তো সেই অনন্ত অপরিসীম মহিমাকে এই ছোট্ট একটা জিহ্বা দিয়ে কিভাবে বর্ণনা করা সম্ভব, সেটা খুবই দুরূহ। সেই জন্য বলা হয়েছে যে নারদ মুনির মতো ভক্তগণ বা অসিত, দেবন, এনাদের মতো ভক্তরাও গীতার সম্পূর্ণ মহিমা প্রকাশ করতে অসমর্থ। তো তা হলেও আমরা তাদের কৃপায় গীতার কিঞ্চিত মহিমা আলোচনা করার চেষ্টা করব। তো গীতার মহিমা অনন্ত, তার মধ্যে দু একটা শ্লোকের মধ্য দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। কি বলা হচ্ছে না, গীতা শাস্ত্র মিদম পুণ্যম পথে প্রজত কুমার বিষ্ণু পদ মমাপ্নোতি ভয় ও শোক আদি বিবর্জিত। অর্থাৎ কি বলছেন, এর অর্থটা না, এই গীতা শাস্ত্র যিনি যত্ন সহকারে পঠন করেন তিনি অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর পদ লাভ করেন। গীতার মহিমা তাহলে কতটা, সেটা আমরা এই শ্লোকের মধ্য দিয়ে কিঞ্চিত হলেও অনুধাবন করতে পারছি। কি বলছেন, এই গীতা শাস্ত্র যিনি যত্ন সহকারে পঠন করেন, যত্ন সহকারে মানে খুব সুন্দর সুর করে বা খুব সুন্দর ভাবে, এইটা না, অর্থাৎ শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে। কি, এই গীতা আমার কৃষ্ণের, আমার সব থেকে বড় প্রিয়জন সেই কৃষ্ণের কথা। যদি কৃষ্ণকে আপন ভাবা যায় আর এই জ্ঞানটা থাকে যে এই গীতা স্বয়ং কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, তাহলে নিশ্চয়ই সেই গীতাকে শ্রদ্ধা সহকারেই পড়তে ইচ্ছা করবে। সেই জন্য বলছেন যে যিনি এই শ্রদ্ধা সহকারে গীতা শাস্ত্র পঠন করেন তিনি অতি সহজেই ভয় ও সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হন। কেন না, ভয় থাকে না তার জীবনে, কোনো উদ্বেগ বা টেনশনও থাকে না। কেন না, তিনি বুঝতে পারেন যে ভয় করার কিছু নেই, আমি চিন্ময় ও শাশ্বত আত্মা, আমাকে কেউ মারতে পারবে না, আমাকে কেউ হত্যা করতে পারবে না। কেন, হত্যা হতে পারে, নিহত হতে পারে এই জড় দেহটা, কিন্তু আত্মারূপে চির শাশ্বত সনাতন, তাহলে আমার মৃত্যু নেই। আর জীবের সব থেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়।
এটা হচ্ছে জীবের সমস্ত ভয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সব থেকে ওপরের ভয়। এর ওপরে আর কোনো ভয় জীবের নেই, সেটা কি? মৃত্যু ভয়। কিন্তু আমি যখন জানতে পারবো যে জড়দেহ বিনষ্ট হয়ে যাবে কিন্তু আত্মা রূপে আমি শাশ্বত, তাহলে কি হবে? আর মৃত্যু ভয়টা অন্তত থাকবে না। সেই জন্য বলছেন যে গীতা শাস্ত্রে যিনি যত্ন সহকারে পঠন করেন, অনুধাবন করতে পারেন, তার আর এই ভয় থাকে না, উদ্বেগ বা টেনশনও থাকে না। কেন থাকে না? কারণ তিনি বুঝতে পারেন গীতার কৃপায় যে এই জীবনে যা কিছু হচ্ছে সবই আমার কর্মের ফল, এবং এই কর্মের ফল ভোগ করা কিন্তু শুভ। কারণ কর্মের ফল সম্পূর্ণভাবে ভোগ করা না হলে কখনোই আমরা চিৎ জগতে ফিরে যেতে পারবো না। তাহলে কর্ম ক্ষয় হচ্ছে, তাহলে সেটা মেনে নিতে হবে। আমি দুঃখী, আমি রোগী, আমি দরিদ্র, সবকিছুই এগুলো মেনে নেওয়া কর্তব্য। কারণ পূর্বের কর্মের ফলে আমি এই জিনিস বা এই পরিস্থিতি আমি লাভ করেছি, সেটাকে মেনে নেওয়াই আমাদের কর্তব্য। তো এইটা বলা হলো। তারপরে কি বলা হচ্ছে? যে গীতাধ্যায়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্ব জন্ম কৃতানি চ। কি বলছেন এখানে? যিনি আন্তরিকতার সঙ্গে গীতার অধ্যয়ন ও অনুশীলন করেন, তার পূর্বজন্মের পাপ কর্ম তাকে প্রভাবিত করতে পারে না। পূর্বের বহু বহু পাপ কি হয়? তার বিনষ্ট হয়ে যায়। হ্যাঁ, পূর্বের বহু পাপ তার জীবন থেকে দূরীভূত হয়ে যায়। কিন্তু দেখো, একটা জমিতে আমার বাড়িতে অনেক বীজ আছে, শস্যের বীজ আছে। হ্যাঁ, সেই বীজগুলো আমি রেখে দিয়েছি, আমি ভাবলাম যেগুলো থাক। কিন্তু কিছু বীজ যেগুলো জমিতে ছড়ানো হয়ে গেছে, সেইগুলো কিন্তু আমি জমি থেকে আর তুলে নিতে পারবো না। সেই শস্যগুলো কিন্তু অঙ্কুরিত হয়ে বৃক্ষ হবেই, কিছু করার নেই। কিন্তু এই বীজগুলো বসানোর কথা, কিন্তু এই বীজগুলো কি হবে? যদি না আমি আর জমিতে ছড়াই, তাহলে সেগুলো আর হতে পারে। অর্থাৎ আমাদের জীবনের কর্মের যে ফল, সে যেগুলো বিধাতা লিখে দিয়েছে আর কিছু করার নেই, সেইগুলো আমাদের ভোগ করতে হবে। কিন্তু এরপরেও বিধাতা মনে করেছে যে এইগুলো এবার এইগুলো শেষ হলে এই কর্মের ফলগুলো তাকে ভোগ করাবো। সেইগুলো কি হবে? সেইগুলো সব বিনষ্ট হয়ে যাবে। কিসের দ্বারা? এই গীতা অধ্যয়নের দ্বারা। হ্যাঁ, সেই জন্য ভগবান এখানে বলছেন যিনি আন্তরিকতার সঙ্গে গীতা অধ্যয়ন ও অনুশীলন করেন। শুধু অধ্যয়ন করতে হবে না, পড়ে গেলে হবে না, অনুশীলন করতে হবে, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে। ভগবান গীতায় যে সমস্ত কথা বলছেন সেগুলো পালন করার জন্য যত্নশীল হতে হবে। শুধু অধ্যয়ন করতে কিন্তু হবে না। সেই জন্য বলছেন কি? অধ্যয়ন এবং অনুশীলন করেন যিনি, তার পূর্বজন্মের পাপ কর্ম তাকে প্রভাবিত করতে পারে না। তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং নির্মল একটা স্থিতি লাভ করেন, নির্মল হন। হ্যাঁ, আর চিত্ত যখন নির্মল হয় তখন সেখানে কি হয়? সেখানে ভগবত ভক্তি আস্তে আস্তে সঞ্চারিত হতে থাকে। ঠিক যেমন ফুল প্রস্ফুটিত হলে, যখন ফুল যখন কুড়ি থাকে তখন তার মধ্যে গন্ধ থাকে না, তো তাই মৌমাছি এসে হাজির হয় সেখানে। যখন প্রস্ফুটিত হয় তখন গন্ধ আসে, তার মধ্যে উজ্জ্বল রূপ আসে, সেই রূপ আর গন্ধ আকৃষ্ট হয়ে ভ্রমর সেখানে ভিড় করে। ঠিক সেরকম আমাদের হৃদয় যখন নির্মল হয়ে যাবে, সেই নির্মল হৃদয়ে তখন কি হবে না, ভক্তি রূপী ভ্রমর সেখানে গুঞ্জন আরম্ভ করবে। বোঝা গেল? এরপর কি বলছেন? এরপর বলছেন যে মলিনে মচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সংকৃত গীতামৃত স্নানম সংসার মনো নাশনম। কি বলছেন না? মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে। আমাদের শরীরটা যখন মলিন হয়ে যায় তখন কি করি? আমরা স্নান করি, বা প্রতিদিন যদি জলের দ্বারা স্নান করা হয়
তাহলে দেহটা শুদ্ধ হয়, পবিত্র হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যিনি গীতার অমৃতের দ্বারা তার চিত্তকে স্নান করান বা হৃদয়কে স্নান করান, তার সংসারের সমস্ত মন তার দূরীভূত হয়ে যায়। সংসার ও মননাশনম। সংসারের মনগুলো কি? সংসারের মনগুলো হচ্ছে এখানে আমাদের দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, যন্ত্রণা, এগুলো হচ্ছে সংসারের মন। এগুলো সব দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, সংসারের সমস্ত মন দূরীভূত হয়ে যায় কিসের দ্বারা? এই গীতারূপ অমৃতের দ্বারা যদি আমরা আমাদের হৃদয়টাকে স্নান করানো যায়, আমাদের চেতনাকে স্নান করানো যায়, তাহলে গীতার কত বড় ভূমিকা। ভগবান সমস্ত কিছুই ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু আমাদের সেটা করে নিতে হবে। যেমন বাজারে আমার শ্বেত বস্ত্রটা মলিন হয়ে গেছে, হ্যাঁ, আমার হাতে কিছু পয়সাও আছে, দোকানে ডিটারজেন্ট বা সার্ফ আছে, শুধু আমাকে কি করতে হবে? সব ব্যবস্থাই আছে, আমাকে শুধু সেটা নিয়ে এসে এক বিশেষ পদ্ধতিতে সেটা প্রয়োগ করতে হবে। প্রয়োগ করতেই শ্বেত বস্ত্রটা যে মলিন ছিল, সেই মলিনতা থেকে মুক্ত হবে। ঠিক সেই রকম যে ভগবান সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছেন জীবের জন্য, শুধু সেইগুলোকে গ্রহণ করে জীবনে প্রয়োগ করা। হ্যাঁ, আর কি বলছেন? গীতা সুগীতা কর্তব্য কি মন্নই শাস্ত্র বিস্তরী ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতা। এখানে কি বলছেন? এটা না, গীতা যেহেতু স্বয়ং ভগবান পদ্মনাভ বা শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, তাই গীতা শাস্ত্রের অনুশীলন করাই একমাত্র কর্তব্য। অন্য কোন শাস্ত্রের প্রয়োজন কি? হ্যাঁ, এখানে খুব সুন্দর বলছেন যে আমাদের কলিযুগ চলছে, তো কলিযুগের মানুষ অল্প বুদ্ধি, অল্প মেধা, অল্প আয়ু, অল্প ধৈর্য, তাদের সমস্ত সদ্গুণগুলি অল্প অল্প আছে। কিন্তু আমাদের সনাতন ধর্মের শাস্ত্র বিশাল, শাস্ত্রের যে চেহারা, হ্যাঁ, সেটা কিন্তু বিশাল চেহারা বিশিষ্ট শাস্ত্র। সেখানে বেদ আছে, বেদের কত ভাগ আছে, উপনিষদ আছে, উপনিষদের কত ভাগ আছে, হ্যাঁ, 18টা পুরাণ আছে, গীতা, মহাভারত, রামায়ণ কত আছে। তাহলে সমস্ত ধর্মশাস্ত্রগুলোকে অধ্যয়ন করে তার থেকে মূল জিনিসটা আহরণ করা কলিযুগের মানুষের পক্ষে খুবই কষ্টকর বা কঠিন, তাই তো? তাই ভগবান জীবের মঙ্গলের জন্য জীবকে কৃপা করে সমস্ত শাস্ত্রের রস নিংড়ে, অর্থাৎ সার বস্তুটা ভগবান কি করেছেন? এই গীতার মধ্যে রেখেছেন। যেমন সমগ্র একটা আম গাছ, আম গাছের সার বস্তু কি? আম ফলটা। আমের স্বাদ নেওয়ার জন্য আম গাছের সমস্ত অংশটাই চেবাতে হয় না, হয় কি? সমগ্র আম গাছ কত বড়, কিন্তু তার সার বস্তু হচ্ছে তার একটা ফল। ঠিক সেই রকম যে সমস্ত যে শাস্ত্র আছে, সেই শাস্ত্র বিশাল চেহারা বিশিষ্ট, তার বিশাল আকার, কিন্তু সেই বিশাল শাস্ত্ররূপ বৃক্ষের সার বস্তু হলো কি? গীতা। সেই জন্য এখানে বলছেন যে গীতা যেহেতু স্বয়ং ভগবান পদ্মনাভ শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, আবার কি? গীতা ভগবান স্বয়ং নিজের মুখে বলেছেন, অর্থাৎ সমস্ত শাস্ত্রের সার বস্তু একমাত্র ভগবানই আমাদের কাছে উপস্থাপন করতে পারেন। সেই জন্য বলছেন যে যার শাস্ত্র তিনিই বলেছেন, এর থেকে আর বড় কি হতে পারে? তাই প্রত্যেকটা মানুষের উচিত কি? না, গীতা অনুশীলন করা,
শুধুমাত্র গীতা পাঠ করলে এই পুণ্য হবে, গীতা পাঠ করলে এই সূর্যলোকে, চন্দ্রলোকে, স্বর্গলোকে এত বছর আমরা থাকতে পারবো, এই আশায় না। হ্যাঁ, কি হবে না, গীতার যে দিব্য জ্ঞান সেগুলো চেতনায় ধারণ করতে হবে। মুখে আমি এক বলবো আর আচরণে এক করব, সেটা কিন্তু না। মুখের কথা এবং আচরণ সেটা গীতা শাস্ত্রের সঙ্গে মিলিয়ে নিতে হবে। তাহলে সেই ব্যক্তি কি হবে বলছে না, তার আর অন্য কোনো শাস্ত্র পড়ার প্রয়োজন হয় না। যিনি গীতাকে আশ্রয় করতে পারেন তার আর অন্য শাস্ত্রের প্রয়োজন হয় না। গীতার মাহাত্ম্যে এই কথা বলা হচ্ছে। আরো ভগবান বলছেন গীতার মাহাত্ম্যে যে ভারতামৃত সর্বস্বম বিষ্ণু বক্রাৎ বিনিসৃতম গীতা গঙ্গোদকম পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। এই শ্লোকের অর্থ কি না, মহাভারতের অমৃত সার। আমরা জানি যে মহাভারতের একটা অংশ হলো গীতা। তো মহাভারতের সার বস্তু এই গীতা। তো যার বক্তা স্বয়ং আদি বিষ্ণু শ্রীকৃষ্ণ। কে বললাম? যার বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেই গীতারূপ গঙ্গাজল পান করলে, গীতাকে গঙ্গাজলের মতো পবিত্র বলা হচ্ছে। গঙ্গায় এত নোংরা নিক্ষেপ করা হয়, বর্জ্য পদার্থ নিক্ষেপ করা হয়, তবুও গঙ্গার জল চির পবিত্র। হ্যাঁ, গঙ্গার জল চির পবিত্র। তো গঙ্গার জল কখনো পোকা হয় না। আমরা স্বচ্ছ জল, যদি উন্নত ধরনের ফিল্টারের জলও যদি একটা জায়গায় যদি রেখে দেয়া হয়, সেটা কি হবে? সেটা কিছুদিন পর কীট জন্ম নেবে, পোকা জন্ম নেবে। কিন্তু গঙ্গা জল এতই পবিত্র যে তার মধ্যে এত কিছু বর্জ্য নিক্ষেপ করার পরেও সে তার পবিত্রতাকে বজায় রেখেছে, কারণ সেটা ভগবান শ্রীকৃষ্ণের পদধৌত জল। আর ঠিক সেই রকম গীতা, এই গীতার জ্ঞান কখনোই নষ্ট হয় না। এই গীতার জ্ঞান কখনোই বিকৃত হয় না। এই জ্ঞান যেমন পূর্বে পবিত্র ছিল, এখনো পবিত্র, ঠিক পরবর্তীকালেও পবিত্র থাকবে। এই জ্ঞান কখনোই অপবিত্র হয় না। সেই জন্য বলছে যে মহাভারতের অমৃত রস বা সার বস্তু, যার বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেই গীতারূপ গঙ্গা জল পান করলে আর পুনর্জন্ম হয় না। পান করার অর্থ গীতার যে বাণী ভগবান দিয়েছেন সেগুলো চেতনায় গ্রহণ করা, শুধু মুখ দিয়ে পড়া নয়, চেতনায় গ্রহণ করা। হ্যাঁ, সেটাই এখানে বলছেন যে যিনি এই গীতারূপ গঙ্গা জল পান করেন তার আর পুনর্জন্ম হয় না। তিনি কোথায় চলে যান? তিনি পুরোপুরি ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণ হলেন আনন্দময়। জীব সেই আনন্দের জন্যই ছুটে বেড়ায়, কিঞ্চিত আনন্দ পাবো তাই এই কাজটা করি, কিঞ্চিত আনন্দ পাবো তাই ওই কাজটা করি, এটা করি সেটা করি। যাই কিছু করে না কেন সেটা কি আনন্দ পাওয়ার আশাতেই। কিন্তু আমরা অজ্ঞ ব্যক্তি, আমরা জানি না আনন্দ কোথায়। একটা মানুষ যদি কোনো কিছু কারণবশত, দুঃখবশত আত্মহত্যা করে, তারও কিন্তু লক্ষ্য থাকে সেই আনন্দ। কেন না, আমি এই পরিস্থিতিতে আছি, মারা গেলে মনে হচ্ছে সেই আনন্দটাকে ফিরে পাবো। তাহলে প্রত্যেকটা জীবের লক্ষ্যই কিন্তু আনন্দ। আমি মরে যেতে চাই, সেটাও কিন্তু আনন্দ লক্ষ্য থাকে। কারণ বেঁচে থেকে আমি সেই আনন্দ বা শান্তি পাচ্ছি না, মনে হয় মরে গেলে আমি সেই শান্তিটা পেতে পারি। সেই জন্য যদি এই ধারণাগুলো ভুল, গীতা অধ্যয়নকারী ব্যক্তির চেতনায় কখনোই এই ভ্রান্ত ধারণাগুলো থাকতে পারে না। সেই জন্য বলছেন গীতার অধ্যয়ন একান্ত প্রয়োজন।
হ্যাঁ, এই গীতার যে জ্ঞান, দিব্য জ্ঞান, এই জ্ঞান কখনোই এই জড় জগতের কোনো জ্ঞান নয়। এই জ্ঞান চিৎ জগতের জ্ঞান, চিন্ময় জগতের। হ্যাঁ, তো সেই চিন্ময় জ্ঞান যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, যদি পালন করতে পারি, যদি অনুশীলন করতে পারি, তাহলে কি হবে? তার আমাদের আর কখনোই পুনর্জন্ম হবে না। এই জড় জগৎ কত ভয়ঙ্কর, কত বিপদ সংকুল, কত রোগ শোক ব্যাধি পীড়িত। তো এই দুঃখময় সংসারে তাকে আর কখনো ফিরে আসতে হবে না। সে ভগবানের দিব্য লোক সে লাভ করবে, বা ভগবান শ্রীকৃষ্ণকে তিনি প্রাপ্ত হবেন। সেই জন্য এই কথা বলা হচ্ছে। আর কি বলছেন? গীতার পরিচয় কি দিচ্ছেন? গীতা কি রকম না, সর্বপরিষদ গাব দগ্ধা গোপাল নন্দনঃ পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। অর্থাৎ এই গীতা কি সমস্ত উপনিষদের সার বস্তু। সমস্ত উপনিষদ আমরা পাঠ করতে পারি না। কারণ কি বললাম? উপনিষদের ভাষা শব্দ, তার অন্তর্নিহিত অর্থ অনুধাবন করাও কঠিন। হ্যাঁ, তো সেই জন্য সেই উপনিষদের সার বস্তু হলো কি সর্বপনিষদ গাব, এই গীতা। হ্যাঁ, সর্বপনিষদ গাব অর্থাৎ সমস্ত উপনিষদকে যদি গাভীর সঙ্গে তুলনা করি, হ্যাঁ, তাহলে কি হবে? গোপাল নন্দন। যারা গাভী দহন করেন তারা একটু খেয়াল রাখুন, একটা গাভী থাকে, একজন দহন কর্তা থাকে। দহন করার আগে গাভীকে যদি বাছুর দ্বারা দুগ্ধ পান করানো না হয়, তাহলে গাভী কিন্তু দুগ্ধ প্রদান করবে না, তাই তো? তাহলে এখানে সমস্ত উপনিষদ গুলো হচ্ছে কি গাভী তুল্য। তার রসটা বা মূল সার বস্তুটা দহন করতে হবে। দহন করছে কে? দগ্ধা গোপাল নন্দন, অর্থাৎ গোপাল নন্দন অর্থাৎ কে? শ্রীকৃষ্ণ দহন করছেন। কাদের জন্য? আমাদের জন্য, এই অধঃপতিত জীবেদের জন্য। হ্যাঁ, তিনি কি করছেন? না, দহন করছেন। অর্থাৎ সমস্ত উপনিষদ গাভী তুল্য। আর কি? কৃষ্ণ দহনকর্তা, তিনি দহন করছেন। এখানে গোবৎসকে অর্থাৎ বাছুরটাকে, বাছুরটা হচ্ছে পার্থ অর্থাৎ অর্জুন। পার্থ বৎস সুধীর ভক্তা, অর্থাৎ পার্থ এবং সুধীর ভক্তা অর্থাৎ ভক্তরা, পার্থ সহ অন্যান্য ভক্তরা যারা ধীর, যারা স্থির। কোথায় স্থির? যারা তাদের লক্ষ্যে স্থির, যে আমাকে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতেই হবে, সেই লক্ষ্যে যারা স্থির। আর দুগ্ধটা কি? দুগ্ধটা হচ্ছে গীতারূপ অমৃত, অর্থাৎ গীতার যে বাণী। তাহলে কি হলো? সম্পূর্ণটা কি দাঁড়ালো? একটা গাভীকে দহন করতে হলে একটা গাভীর প্রয়োজন, দহন কর্তার প্রয়োজন, আর কি একটা বৎস, গো বৎসের প্রয়োজন, এবং যেটা নির্গত হবে সেটা হচ্ছে কি না দুগ্ধ। তাহলে এখানে সমস্ত উপনিষদ সেটা হচ্ছে গাভী তুল্য, আর কৃষ্ণকে দহন কর্তা, আর বৎসকে গোবৎস অর্জুন বা পার্থ। কেন না? অর্জুনকে উপলক্ষ করেই আমাদের জ্ঞানটা দিয়েছেন। অর্জুন না থাকলে কিন্তু ভগবান এই জ্ঞানটা প্রদান করতেন না। বাছুর না থাকলে বা গোবৎস না থাকলে দুগ্ধ পাওয়া যাবে না। ঠিক সেরকম অর্জুন না থাকলে এই জ্ঞান ভগবান কাকে দেবেন? তো তাকে দিচ্ছেন। হ্যাঁ, আর কি হচ্ছে না, অর্জুনের মতো সুধীর ভক্ত যারা তারা। আর দুগ্ধটা কি? দুগ্ধ হচ্ছে গীতার অমৃত বাণী। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে না, গীতা হলো সমস্ত শাস্ত্রের একবারে সার বস্তু। এক হাড়ি বা একটা পাত্রের সম্পূর্ণ পাত্র পূর্ণ দুগ্ধ আছে, কিন্তু সেটা কি? সেটা জল মেশানো। তার সার বস্তুটা কি? ক্ষীরটা। হ্যাঁ, ক্ষীরটা কি না, সেটাকে আর কোনোটাই ফেলা যাবে না,
সম্পূর্ণটাই, এর কিছু ফেলার কিছুই নাই। দুধের কিন্তু ফেলার বস্তু আছে, যদি ছানা করা হয় তাহলে জলটা ফেলে দেওয়ার মতো একটা বস্তু পাওয়া যায়, তাই তো? ফেলে দেওয়ার মতো একটা বস্তু পাওয়া যায়, সেটা জল। কিন্তু ক্ষীরের কোন অংশটা ফেলবেন আপনি, কারণ কি ক্ষীর হলো সার বস্তু। ঠিক সেরকম গীতা হচ্ছে সমস্ত উপনিষদের সার বস্তু, এর ফেলে দেওয়ার মতো কিছুই নেই। হ্যাঁ, তো এইটাই এখানে বলা হচ্ছে। আর কি বলছেন সেই জন্য শাস্ত্রকার কি বলছেন না, আমাদের সনাতন ধর্মে কত দেবদেবী, কত ভগবান, কত শাস্ত্র, কত কিছু, কত নাম, কত মন্ত্র। এখানে শাস্ত্র পুরোপুরি ভাবে বলে দিচ্ছেন। কি বলছেন? একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্রস্তস্য নামানি ইয়ানি, কর্ম একম তস্য দেবস্য সেবা। সমস্ত দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দিলেন শাস্ত্র। কি বললেন? হাজারটা দেবতা নয়, হাজার জন ভগবান নয়। কি বলছেন? একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, আমাদের হাজারটা শাস্ত্র গ্রন্থ নয়, একম শাস্ত্রম, একটাই শাস্ত্র। সেটা কি? দেবকী পুত্র গীতম। দেবকী পুত্র মানে কৃষ্ণ। কৃষ্ণ যে শাস্ত্রটা নিজের মুখে গেয়ে গেছেন, সেই একটাই শাস্ত্র। সেটা কি? গীতা। এই একমাত্র গীতাকে আশ্রয় করেই আপনি পারবেন এই ভব সমুদ্র পার হতে। আর এত বড় জাহাজের প্রয়োজন নেই। হ্যাঁ, তো এখানে সেটাই বলছেন যে আমাদের সমস্ত দ্বন্দ্বের অবসান করাচ্ছেন শাস্ত্রকার। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একটাই শাস্ত্র আমাদের, সেটা হচ্ছে দেবকী পুত্রের দেওয়া গীতা। আর কি? এক দেব দেবকী পুত্র এব, ভগবান একজন, দেবকী পুত্র এব, অর্থাৎ দেবকী পুত্র মানে কৃষ্ণ, একজনই ভগবান, একজনই সর্বদেবময়, সর্বদেবময় হরি। হ্যাঁ, তো তিনি কে? তিনি হলেন দেবকী পুত্র শ্রীকৃষ্ণ। তাহলে আমাদের দ্বন্দ্বের অবসান হলো। শাস্ত্র কোনটা? ভগবানকে। আর কি বলছেন? আমরা কত নাম জপ করি, কেউ এই নাম, কেউ ওই নাম, কেউ সেই নাম, কত নাম আমরা জপ করি। কিন্তু এখানে সেই নামের কথাও বলে দিচ্ছেন। কি না, এক মন্ত্রস্তস্য নামানি ইয়ানি, আমাদের একটাই মন্ত্র, তস্য নামানি। তস্য মানে তার, তার নাম। তার বলতে এখানে যাকে ভগবান বলা হলো তার নাম। সে কার নাম? তাহলে শ্রীকৃষ্ণের নাম। আমাদের একটাই মন্ত্র। আমাদের ধার্মিক হওয়ার জন্য এত বড় ডায়েরির এতগুলো পাতায় লেখা মন্ত্র মুখস্থ করতে হয় না। ধর্ম পালন করার জন্য আমাদেরকে বিশাল কিছু শ্লোক মুখস্থ করতে হয় না। হ্যাঁ, ধর্ম পালন করার জন্য কিসের প্রয়োজন? এক মন্ত্র তস্য নামানি, একটাই আমাদের মন্ত্র। কি না, ভগবান শ্রীকৃষ্ণের নাম। আর কি বলছেন না, কর্ম একম তস্য দেবস্য সেবা, আমাদের হাজারটা কর্ম নয়, আমাদের কর্ম হোক একটা। একটা শাস্ত্র, একজন ভগবান, একটাই নাম। আর তাহলে কর্মটা কি 10টা হবে? কর্মটাও একটা হবে। যে কি? কর্ম পেকম, একটাই কর্ম। কি? তস্য দেবস্য সেবা, সেই দেব বা ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের প্রকৃত কর্ম। তাহলে শাস্ত্র কি বলছেন? আমাদের সমস্ত দ্বন্দ্বের অবসান করে দিচ্ছেন গীতা মাহাত্ম্যে। অন্য কোন শাস্ত্রের ক্ষেত্রে এটি কিন্তু প্রয়োগ করা হয়নি, এই শব্দগুলো বা এই ভাষাগুলো। তাহলে আরো একবার বলি আমরা, কি না, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম। কি বললাম? সকলে বলার চেষ্টা করো। একম শাস্ত্রম, হ্যাঁ, দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্র তস্য
নামানি ইয়ানি, হ্যাঁ, কর্ম পেকম তস্য দেবস্য সেবা। সেই দেবতার সেবা করা বা সেই ভগবানের সেবা করাটাই হচ্ছে আমাদের একমাত্র কর্ম। আর বাকি কর্ম কি করে? আমাদেরকে এই জড় জগতের বন্ধনে আবদ্ধ করে। আর একমাত্র কৃষ্ণমূলক কর্মই বা অপ্রাকৃত কর্ম আমাদেরকে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করে। তাই আমাদের একটাই কর্ম হও। গীতায় ভগবান বলছেন, ইয়ৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি ইয়ৎ ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্য মত অর্পণম। তোমাকে দান করতে বারণ করিনি, খেতে বারণ করা হয়নি, তোমাকে হোম করতে, তপস্যা করতে, কর্ম করতে তোমাকে বারণ করা হয়নি। তুমি করো, কিন্তু সেটা আমার জন্য করো, সেটা আমাকে নিবেদন করে করো। তাহলে যাই কর্ম করি না কেন তাকে নিবেদন করে করা মানে কর্ম সেই একটাই হয়ে গেল, সেই পরম দেব ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা আর তার জন্য কর্ম করা। তাহলে গীতার মাহাত্ম্য থেকে আমরা এইটুকু আমরা বুঝতে পারলাম। সেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাদের একটাই মন্ত্র, সেই মন্ত্র কি? তস্য নামানি, তার সেই নাম। মহাপ্রভু আমাদেরকে সেই নাম শিখিয়ে গেছেন। কি বলছেন মহাপ্রভু? যে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ নাম করো, এটাই করো। আর কি? অন্য সব নাম মাহাত্ম্য এই নামেই পাবে। অন্য যে নামের মাহাত্ম্য সব এই নামেই পাবে। তাই শুধু কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন করো। মহাপ্রভু আমাদেরকে শিখিয়ে গেছেন যে আমরা যেন প্রত্যেকেই সেই কৃষ্ণের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রদ্ধায় অশ্রদ্ধায় যেমন করে হোক, প্রথমে তো শ্রদ্ধা আসতে চায় না, তো যেমন করে হোক করি। যখন শ্রদ্ধা দেবীর কৃপা হবে, তখন তিনি আমাদের চেতনায় এসে আবির্ভূত হবেন অবশ্যই। তাই ভক্তি জীবনে ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ধারণ করা প্রয়োজন হবেই, বিশ্বাসের প্রয়োজন হবেই। শ্রদ্ধা দেবী, ভক্তি দেবী আমার কাছে আসবেই, এটা আমাদের ধৈর্য ধারণ করা প্রয়োজন। তো আজকের আলোচনা এখানে বিশ্রাম দেব। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে দণ্ডবৎ প্রণাম। হরে কৃষ্ণ।